গাইস পাশের ভিডিওটা দেখো। বান্দা বানাচ্ছে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, তুমি তো বলেছো লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সবাই তো কোরআন থেকেই দলিল দেয়। এখন কোরআনের মধ্যে কিছু সন্দেহযুক্ত আয়াত আছে। উলামায়ে কেরামরা যারা বসা আছেন তেনারা জানেন কোরআনের মধ্যে কিছু সন্দেহযুক্ত আয়াত আছে, এগুলোকে হরফিয়াত বলে। হরফে মুকাত্তার, বিভিন্ন হরফ আছে। এখন এই হরফগুলি শুধু উলামায়ে কেরামরা বুঝেন, যারা সাধারণ তারা তো বুঝে না। যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাহা আছে কি নাই, কিছু আয়াত আছে। এখন এটা বলে কি আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা তো জানি না। কিন্তু কোরআন তো আমাদের জন্য, সমস্ত হরফগুলি আয়াতগুলি তো আমাদের জন্য, ঠিক কি না? এখন কোরআনকে জিজ্ঞেস করলাম এত কনফিউশন কেন? কোরআনের মধ্যে যেমন এরকম আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন বলতেছে আমার নবীর হাতে চলে আসো, আমার নবীর হাতে বায়াতে রাসূল নাও। আল্লাহ বলছেন ওগো নবী, যারা আপনার দামানে চলে আসলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আমার হাত দিয়ে তাকে প্রোটেক্ট করব, ইহকাল পরকালে আমি আল্লাহ হাত দিয়ে তাকে বাঁচাবো। জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার তো হাত নেই, হাত মারলে বাজু, বাজু মারলে দেহ, দেহ মারলে পেট চলে আসতেছে, জিসম চলে আসছে। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তোমার তো কোনো শরীক নেই, তুমি তো লা শারিকা লা। আল্লাহ তাআলা তোমার কেন বলতেছো হ্যান্ড? এই যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তুমি তোমার হাত দিয়ে প্রত্যেকটা বান্দাকে হেফাজত করো, এই যে তুমি হাত দিয়ে প্রোটেক্ট করো বলছো, তোমার তো হাত নেই। এখন আবার কোরআনে কোন জায়গায় বলেছো যে ওগো নবী বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আবার কোরআনই বলতেছো কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, একই কোরআনে বলছো আমার নবীকে নূর বানিয়েছি এবং কিতাবুম মুবিন একটা কোরআন দিয়েছি। আল্লাহ কনফিউশন কেন? কেন এরকম কনফিউশন? কোথাও নবীকে মানুষ, কোথাও নূর, কোথাও নিজেকে বলতেছো বেমিসাল, কখনো নিজের উদাহরণ দিচ্ছ, এক্সাম্পল দিচ্ছ, মিসাল দিচ্ছ। আল্লাহ যাব কোথায়? বান্দা তো নিরুপায় হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা ইহুদি নাসারাদের পথে চলে নিজেদেরকে বরবাদ করে ছাড়ছে। এখন যাব কোথায় যখন এরকম অবস্থা? এই যখন জানতে পারলাম এই কোরআন সেই কোরআন যে কোরআন পড়ে হযরত আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন, এই তো সেই কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছিলেন, এই তো সেই কোরআন যে কোরআন পড়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন, এই তো সেই কোরআন যে কোরআন পড়ে হযরত মাওলানা আলী মুশকিল কোশা শাহনশাহ বেলায়েত হয়েছিলেন, এই তো সেই কোরআন যে কোরআনের জন্য ইমাম হাসান জেহের পান করেছিলেন, এই তো সেই কোরআন যে কোরআনের রক্ষা করার জন্য ইজ্জত আবরুকে রক্ষা করতে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে গিয়ে রক্ত দিয়ে গোসল করেছিলেন। আরে কোরআন আজকে সবার কাছে আছে, কিন্তু কোরআন নিয়ে এত কন্ট্রাডিকশন করো, কোনটা হুসাইনি দল কোনটা ইয়াজিদি দল চিহ্ন কিভাবে? তখন আল্লাহ ডাক দিয়ে বলেন লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ খুঁজিস না, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআনকে হেদায়েতের পথ বানিয়েছি। বান্দা নিজে পড়তে যাবি ইউটিউব ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেগুলো ইহুদি নাসারারা তোমাদেরকে ব্রেন ওয়াশ করে দিবে। জানতেন রব্বে করিম এরকম অবস্থা আসবে, এই সময় আসবে। এজন্য মুত্তাকিনদের কাছে বলছে গিয়ে কোরআন পড়ো। মুত্তাকিন কারা? মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন হলো তারা যাদের কাছে ঈমানের নূর আছে। আর নূর ঈমানের কিভাবে আসে? রাসূল আরবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের নূর কার কাছে বুঝবো? বলতেছেন আলা ঈমান ইমাদাহ মুহাব্বাত আলাহু, যার কাছে আমি নবী মুস্তাফার প্রেম নাই সে ঈমানদার হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন ভালোবাসলে আপনার প্রতি ঈমান মাবিল হবে, ঈমান কামেল হবে, ঈমান নূরাইন হবে? তখন রাসূল আরবী বলতেছেন মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের মা বাবা থেকে, নিজের সন্তান স্ত্রী থেকে, নিজের বন্ধু বান্ধব থেকে, নিজের সয় সম্পত্তি থেকে, এমনকি ওয়ান নাসি আজমাইন, আমি নবী মুস্তাফাকে যদি জানের চাইতে বেশি ভালোবাসে সেই ঈমানদার, তাকেই কবুল করে নেয় আল্লাহ। এখন জিজ্ঞেস করলাম ঈমানদারের ডেফিনিশন পেলাম, এবার মুত্তাকিনের পর মুত্তাকিন হতে হলে ঈমানদার আর কি লাগবে? বলতেছে মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। তাহলে মুমিন যারা হয়ে যায়, যাদের অন্তরে রাসূল আরবীর মহব্বত জমা হয়ে যায়, তাদেরকে আল্লাহ আউলিয়া আল্লাহ, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি বানিয়ে দেন। এখন তারা কেমন? আলা ইন্না আউলিয়া দাখিলা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাদের অতীতের গুনার ভয় নেই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নেই, বরং তাদের উসিলাতে আল্লাহ হাজারো 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 হাদিসে বুখারীতে আসছে, মুত্তাফাক আলা হাদিস দিচ্ছি, কোন জাল হাদিস নয়, কোন হাসান হাদিস নয়। মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা ইয়াহুজ্জুনা মানা আমলুনা মানা ফাআকালতুমুন নার। যখন আল্লাহর ওলিরা হাশরের ময়দানে সুপারিশ করবেন আল্লাহর হুকুমে, আল্লাহর ওলিদের হুকুমে, আল্লাহ বলবেন ফাখবিরনা মানারাফু, যাদেরকে আপনি বুঝিয়েছেন নামাজ পড়তে তারা নামাজ পড়েছে, যাদেরকে বুঝিয়েছেন রোজা রাখতে তারা
রোজা রেখেছে, যাদেরকে বুঝিয়েছেন হজ করো, হজ করেছে, যাদেরকে বুঝিয়েছেন যাকাত দাও, যাকাত দিয়েছে, যাদেরকে বুঝিয়েছেন ইশকে রাসূল না থাকলে, ইশকে আহলে বায়াত না থাকলে ঈমানে কামেল হবে না, ওই সমস্ত আল্লাহর ওলিরা এভাবে জঞ্জির করে একজন আরেকজনকে এভাবে ধরবেন, ধরে বলতে থাকবেন, একজন আরেকজনকে ধরেন, ধরে এরকম বলে একসাথে আল্লাহর ওলিরা দাঁড়িয়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ এভাবে জঞ্জির শিকল বানিয়ে, যারা আল্লাহর ওলিদেরকে মানো না তারা শুনে নাও, আল্লাহর ওলিরা বুখারী শরীফে এসেছে, আমার নবী বলেছেন মাওলা ইখওয়ানুনা, আল্লাহর ওলিরা চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ আমাদের বন্ধু ছিল, ভাই ছিল, যেভাবে বলেছি সেভাবে চলেছে, ইখওয়ানুনা ভাই ছিল, কান ইউসাল্লুনা মা'না, তাদেরকে নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে, ইউহজ্জুনা মা'না হজ করতে বলেছি হজ করেছে। আজকে তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছিল শয়তান, আজকে তারা জাহান্নামে, আমাদেরকে জান্নাত দিচ্ছ, তাদেরকে নিয়ে তাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। তখন আল্লাহর ওলিদেরকে আল্লাহ ঘোষণা দিবেন ফাখবিরনা মান আরাফু, যাও জাহান্নামের দিকে যাও, জাহান্নামের দিকে গিয়ে যাদেরকে চিনো, যাদের চেহারা তোমাদের জানা আছে, যাও নিকালকে নিকালকে বেহেশত মে লেকর যাও। বেহেশত তো বানিয়েছি তোমার রাজামন্দির জন্য, বেহেশত তো বানিয়েছি আমার রাসূলের খুশির জন্য, যদি আপনারাই না যান বেহেশত বানিয়েছি জেনেছি কারের জন্য। আল্লাহর ওলিরা ওদিন সুপারিশ করে নিয়ে যাবে, তখন সে আল্লাহর ওলিদের কাছে গেলাম, গৌসে পাকের কাছে গেলাম, মাইনুদ্দিন চিশতির কাছে গেলাম, খাজা আজমেরের কাছে গেলাম, বদউদ্দিন নকশবন্দি মুদ্দাল ফিসানি, আবদ শাহ মাদানী, জান শাহ মাদানী, শাহিন শাহ ইমাম রব্বানি, শাহিন শাহ শ্রীকোট, শাহিন শাহ মত ভান্ডারের কদমে গেলাম, গিয়ে বললাম আপনারাই তো মুত্তাকিন, আপনাদের কাছেই তো যেতে বলেছে, ইয়া ওলি আল্লাহ, ইয়া শাইখ তরিকা, বলেন আজকে উম্মত জামানা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মাহফিলগুলি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মাহফিলগুলি বিনোদন হয়ে যাচ্ছে, যে বেশি হাসায় তাকে দাওয়াত দিয়ে আনা হয়, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এখন এই স্টেজটা বয়োজ্যেষ্ঠ আলেম যারা 60-70 বছর, যারা বুখারী মুসলিম শরীফ পড়ায়, তারা আসা বন্ধ হয়ে যাচ্ছে, এন্টারটেইনমেন্ট হয়ে গিয়েছে। এখন নেতারা বক্তব্য দিয়ে চলে যায়, সময় নেই কোরআন সুন্নাহর কথা, কারণ আমাদের ভুলে ভরা জিন্দেগি, আরেকজনকে কি পড়াবো, আরে কি এরকম অবস্থা হয়ে যাচ্ছে, জামানা বরবাদ হয়ে যাচ্ছে। কিছু যুবকরা, হোসাইনি কাফেলা সৈনিকরা, গলসিয়া কমিটির ভাই বাবারা এখনো রক্ত দিয়ে হোসাইনকে বাঁচানোর জন্য, হোসাইন ইসলামকে বাঁচানোর জন্য পরিশ্রম করে যাচ্ছে, রক্তকে ঘাম বানিয়ে পরিশ্রম করে যাচ্ছে। যখন জিজ্ঞেস করলাম ইয়া গৌসে পাক আমাদেরকে বলেন কোনটা মানবো, লা রাইবা ফি, আল্লাহ তো বলেছে সন্দেহ নাই, কিন্তু কোরআনের মধ্যেই তো সন্দেহ তালাশ করে, সবাই একই অবস্থা করে পথভ্রষ্ট করে। গৌসে পাক আমাকে বলতেছে জালিকাল কিতাব বুঝো, জালিকাল কিতাব, ওলি আল্লাহ আমাদেরকে বলছে জালিকাল কিতাব বুঝো। বললাম জালিকাল কিতাব, এই কিতাব তো তখন ছিলই না। মদিনাওয়ালা যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কোরআন নাজিল হচ্ছে, তখন নবী কাউকে কাউকে বলছে, সাহাবায়ে রাসূল কেউ কেউ মুখস্থ করছে, কেউ কলা গাছ পাতে লিখে রেখেছে, কেউ কেউ পাথরে লিখে রেখেছে। এটা তো কোরআন না, কিতাব না। কিতাব যদি আমি আপনাদেরকে বলি, চাটগ্রামবাসী, চাঁদগাঁওবাসী, এটা কি কিতাব? বলবে মাদানী সাহেব কি বলছে, এটা কিভাবে কিতাব? দিস ইজ পেজ, এটা তো একটা পৃষ্ঠা। এরকম 200টা পেজ একসাথে করলে তারপর কি কিতাব হয়? তাহলে কোন কিতাবের কথা বলছে? এই কিতাব তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর হুকুমে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূল আরবীর পর্দার পর ইন্তেকালের 50 বছর পরে কোরআনকে আকার ধারণ করেছেন। এর আগে তো কোরআন বিক্ষিপ্ত ছিল, এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল। এটা তো কিতাব না, বই হতে হলে তো একত্রিত হওয়া লাগে। 50 বছর পরে এই কিতাব একত্রিত হয়েছে, এর আগে তো একত্রিত ছিল না। আমাকে বলেন ইয়া গৌসে পাক, এই কিতাব কোন কিতাব, যে কিতাবকে আল্লাহ বলতেছেন লা রাইবা ফি? সাইয়েদনা গৌসে পাক ডাক দিয়ে বলেন নাদান বান্দা বুঝোস নাই, যখন লৌহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নিচে নামাচ্ছে, সিনায়ে মুস্তাফার দিকে তাকিয়ে বলছে জালিকাল কিতাব, এটা সেই রাসূল, লা রাইবা ফি। নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, নবীর আওলাদের মধ্যে সন্দেহ তালাশ করিস না। নবীর হয়ে যা, ইমাম হাসান হোসেনের হয়ে যা, আমি আল্লাহ তার হয়ে যাব। যখন নবীর মধ্যে সন্দেহ তালাশ করলাম না, সুন্নি মুসলমানরা বললাম আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন আল্লাহ হয়ে গেলাম, রাসূলুল্লাহ হয়ে গেলাম, ইমাম হাসান হোসেনের হয়ে গেলাম, যখন শাহাদাতে কারবালা মাহফিল সাজিয়ে দিলাম, তখন জুবান দিয়ে হয়ে একই আওয়াজ বের হয়, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি কোন নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।